আলোচনা শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু যেভাবে প্রশংসা করলেন মনে হয় আপনারা সিয়াম রাখছেন, তাই না? এখন আসবে, সব আসবে। এজন্য আমরা আবারও কলিজার ভিতর থেকে সেই মহান মালিকের দরবারে লক্ষ্য করি শুকরিয়া আমরা সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন আশরাফে আম্বিয়া দুলালে আমিনা দুঃখীদের প্রিয়জন গরিবের সহায় উম্মতের কান্ডার রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? নবীজির নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব, সুবহানাল্লাহ বলেন। রসুলে আল্লাহ ফরমাদা আস হরকে একবার বরমান দরুদ খাওয়ান আল্লাহ তাআলা ও ফেরেশতাগা বারওয়ায় 10 বার রহমত বগিয়ান। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি নবীর উপর একটিবার দরুদ পাঠ করে আল্লাহ এবং ফেরেশতারা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য নবীজির নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু। বিশ্বনবী খুতবাতে উঠতেছেন আর বলতেছেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। খুতবা শেষ, সাহাবায়ে কেরাম ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি খুতবার ওঠার সময় যেইভাবে তিনবার আমিন বললেন, এইভাবে তো আগে কখনো আমিন বলতেন না, কেন আমিন বললেন? দলিল দেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা শোনো, আমি যখন খুতবাতে উঠতেছিলাম তো ওই সময় ফেরেশতাদের লিডার নাম হচ্ছে হযরতে জিবরাইল। কি নাম বললাম? ফেরেশতাদের লিডার নাম হচ্ছে হযরতে জিবরাইল আমিন। তোমরা তো দেখতে পাও না, আমি দেখতেছিলাম। জিবরাইল আমিন বলতেছিল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নবীজির নাম শুনবে আর জবান দিয়ে বলবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়বে না, আর আমি নবীজি আমার জবান দিয়ে বাইর হয়েছেন আমিন। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের ভিতর সবচেয়ে দামি ফেরেশতা বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবে। আর মানুষদের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আচ্ছা বলেন তো, কথাটা গ্রহণযোগ্য হবে কি হবে না? আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? এই জন্য প্রথমেই যখন নবীজির নাম শুনবেন কৃপণতা না করে কলিজার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার আপনার নবী এমন একখান মানব, অন্য অন্য নবীর মতন কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বলেছেন খলিল, আর আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। এবার হয়তো প্রশ্ন করবেন যে হুজুর, খলিল মানেও হচ্ছে বন্ধু, হাবিব মানেও হচ্ছে বন্ধু, দুইটা কাজের পার্থক্যটা কি? খলিল মানে বন্ধু, ওই বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। কাকে খুশি করার জন্য কাজ করে? একদিন জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ইব্রাহিম পয়গম্বরকে খলিল বলে ডাকেন, বন্ধু বলে ডাকেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইলকে তুই কি জানতে চাস না দেখতে চাস? জিবরাইল আমিন বলতেছে, ও আল্লাহ, জানার চাইতে দেখারও বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই কেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডাকেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাহলে তুমি এই মুহূর্তে যাও ইব্রাহিম আলাইহিস সালামকে বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলমানি করতে বলেছে। জিবরাইল আমিন সেকেন্ডের ভিতর চলে আসলেন, ইব্রাহিম পয়গম্বরকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলমানি করতে বলছে। বলতে দেরি সাথে সাথে নিজের মুসলমানি নিজেই কমপ্লিট করে মুরগির বাচ্চার মতো একবার ডানে একবার বামে কাত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আর কোনো কিছুর প্রয়োজন? কয় আল্লাহ আর দরকার নেই, আপনি বললেন সাথে সাথে একটা সেকেন্ড দেরি করলো না। আল্লাহ কেন বললো, কি কারণে বললো, কোনো কথা নাই, সাথে সাথে নিজের মুসলমানি কমপ্লিট করছেন। সুবহানাল্লাহ। এই খলিল মানে হচ্ছে ওই বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে কোন বন্ধু আপনি কি জানেন? যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহই কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এটার মাধ্যমে আবার এটা মনে করবেন না যে নবীজি আবার আল্লাহর চাইতে উপরে নাকি, নাউজুবিল্লাহ বলেন। এটা মনে করা যাবে না, কারণ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন হিজরতের পরপরই। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে মক্কার কাফেরেরা বিতাড়িত করে দিল, কারণ নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত করেছিল, দারুন নাদওয়া নামের একটা বৈঠকে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি একটু কথা বলতে চায় তাহলে
তাহলে অনেকে মন খারাপ করবে, বেজার হবে। আজকে আমার বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, ডানে বামে সামনে পিছনে শুধু বাংলাদেশ নয়, ইরাক, ইরান, ফিলিস্তিন, কাশ্মীর, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের উপর নির্যাতন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে কত আরাম কত আয়েশে থাকতেছি। কিন্তু নবীজির ভাষা কি আপনি জানেন? নবীজি বলেছেন পৃথিবীর যত মুসলমান, সমস্ত মুসলমান মানে হচ্ছে একটা শরীর। সুবহানাল্লাহ বলেন। আপনার হাতে যদি একটু কাটা ফুটে, পুরো শরীরটা আপনার ব্যথা করবে, আপনি বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশের বাহিরে আর একটা দেশে আর একটা মুসলমানকে, ইরাক বলেন, ইরান বলেন, ফিলিস্তিন বলেন, ওই দেশগুলোতে একটাই অন্যায়, একটা অপরাধ, মুসলমানদেরকে হত্যা করতেছে, কারণ তারা হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ফিলিস্তিনের কথাই বলতেছি, ছোট্ট বাচ্চাকে মায়ের কুল থেকে টেনে হেসড়ে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারছে, মাঝখানে ছুরি ধরছে, ছুরিতে পড়ে বাচ্চারা 2 টুকরো হয়ে গেছে। মা আত্মনাদ করতেছে, চিৎকার করতেছে সন্তানের জন্য। কোনো মা কি সহ্য করতে পারবে? কথা বলেন। নিজের মায়ের চোখের সামনে সন্তান 2 টুকরো হয়ে গেল। মায়ের মাথার চুলটা ধরে মুখটা উপর দিকে করলেন, সন্তানের আর একটা অঙ্গ ধরে উপর দিকে তুললেন। ওই অঙ্গ থেকে রক্তগুলো ঠপ ঠপ টপ টপ করে পড়তেছে, আর ওই রক্তগুলো তার মায়ের মুখে পড়তেছে আর বলতেছে, মুসলমানেরা তোমরা যে ইসলাম ইসলাম করো, ইসলামের শরবত তোমরা পান করো, অথচ এখন আমরা ইহুদি খ্রিস্টানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, একটাবারও চিন্তা ভাবনা করতেছেন না। আপনি যার সাথে উঠা বসা করবেন, মান তাশাব্বা মিনহু ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন বুখারীর বর্ণনায়, যার সাথে আপনার চলাফেরা হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, স্নেহ প্রীতি, যাকে আপনার ভালো লাগবে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, তার সাথেই কিন্তু আপনার হাসর নাসর হবে। কিন্তু দুনিয়ার জীবনে আপনার বন্ধু যদি হয় একটা ইহুদি খ্রিস্টান, একটা বেঈমান নাফরমান, একটা বেনামাজি, কিয়ামতের ময়দানেও কিন্তু তার সাথে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? কথাটি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা কি ভয় করতেছেন, মন খারাপ করতেছেন? কারণ কোরআনের কথা স্পষ্ট। আজ থেকে 1500 বছর আগে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর, 22 বছরের বেশি, 23 বছরের কম সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই হুদাল্লিল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই হুদাল্লিল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন সেটা হলো হুদাল্লিন নাস, মানে গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত আপনি কোথায় থেকে নেবেন? একটু ইতিহাস বলি, পিছনের দিকে লক্ষ্য করেন। আজ থেকে 1500 বছর আগে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সবাই, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত, অল্প সময় কথা বলবো। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করি, এই জায়গায় যদি 100 জন মানুষ থাকেন, কিয়ামতের ময়দানে আমি যদি এই জায়গায় 1 ঘন্টা কথা বলি, কিয়ামতের ময়দানে আমার মালিক কিন্তু আমার কাছে 1 ঘন্টার হিসাব নেবেন না, 100 ঘন্টার হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আপনার এখানে 100 জন মানুষ আছেন, এই জন্য 100 জন মানুষের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দিতে হবে। এই জন্য যে অল্প সময়, বেশি সময় কিন্তু পাবো না, সময় অনেকটা পার হয়ে গেছে। অনেকে আছে সারা রাত ওয়াজ শুনবে কিন্তু ফজরের সালাত পড়বে না। ফজরের সালাতটা সুন্নত না ফরজ? আওয়াজ দেন, সুন্নত না ফরজ? ফজরের সালাতটা ফরজ, আর এই ওয়াজ শোনা কিন্তু ফরজ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজরের সালাতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ফজরের সালাত বাদ দিয়া ওয়াজ শুনলে ওই ওয়াজ চার পয়সা কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজটা মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে ফরজ করে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের 82 জায়গায় আল্লাহ রব্বুল আলামিন সালাতের কথা বলেছেন। যত জায়গায় সালাতের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা, এই কুরআনুল কারীমকে মহান রব্বুল আলামিন, মহান ইজ্জত, মহান সৃষ্টিকর্তা, হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য, সুবহানাল্লাহ বলেন,
এবার দেখেন ইতিহাস বলতেছিলাম আজ থেকে ১৫০০ বছর আগে পিছনে লক্ষ্য করেন আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনে অবতরণ করলেন আসলেন মায়ের কুল থেকেই কিন্তু ইনসাফ গ্রহণ করলেন সুবহানাল্লাহ বলেন বলবেন হুজুর কেমন করে মায়ের কুল থেকে ইনসাফ গ্রহণ করলেন বিশ্ব নবী নিজের মায়ের কুল থেকে যখন হালিমাতুস সাদিয়ার কোলে চলে গেলেন সেই ঘরে রহমত বরকত সবকিছু নাজিল করলেন কে হালিমাতুস সাদিয়া এক স্তনের দুধ খাওয়াচ্ছেন বিশ্বনবী এক স্তনের দুধ খান কিন্তু আরেকটা স্তনের দুধ যখন খিলাতে যায় বিশ্বনবী সেই স্তনে কিন্তু মুখ দেয় না কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা কন্যা সন্তান আছে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই স্থানের দুধটা পান করে তাহলে তার বোনের হকটা নষ্ট হবে কথা বলেন ঠিক কিনা আজও কিন্তু বাংলার জমিনে কত ভাই কত বোনকে ফাঁকি দেয় কথা বলেন মন খারাপ করতেছেন বাংলার জমিনে বিশ্বনবীর একটা হাদিস পড়ে গেল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়েই সাহাবায়ে কেরামদেরকে কিছু না কিছু নসিহত করতেন ফজরের সালাত পড়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন সাহাবীরা আতাদরুনাল মুফলিস তোমরা গরীব কাকে মনে করো সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো গরীব তাকেই মনে করি মাল্লা ইয়া দিরহাম যার একাদ দিরহাম অর্থ সম্পদ টাকা পয়সা নাই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বললেন সাহাবীরা শোনো তোমাদের বিচার করা মন মানসিকতা এখনো হয় নাই আসল গরীব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়েছে অর্থ সম্পদ থেকে যাকাত দিয়েছে রমজান মাসে সিয়াম রেখেছে হজ করেছে এই কথা বলার পরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষে গিয়ে একটা কথা বললেন আবার গুনাহেরও কাজ করেছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই গুনাহগুলো কি নবীজি একটা একটা করে বলতেছেন সেই গুনাহগুলো হলো বান্দার সাথে জড়িত হক বলেন নাউজুবিল্লাহ নবীজি বলতেছেন কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে কারো উপরে মিথ্যা মামলা দিয়েছি কারো 2 শতক জায়গা নিজের শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে করে খাচ্ছে এরকম মানুষ আছে না নাই সোজা আল কোদালে কাইটা ব্যাখ্যা করে সাইটা সাইটা পরের সম্পদ লইটা পাইটা নিজের ঘুড়ি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয়কা তার সোজা করো এমন লোক আছে না নাই পরের মাথায় দিয়া বাড়ি আয়েশা মসজিদ ঘরে সেজদার ভিতর আল্লাহ খুঁজে সেজদার ভিতর পড়ে এরকম করে কি আল্লাহকে পাওয়া যায় কাউকে ঠকায় কি পাওয়া যায় নবীজি কি বলতেছেন দেখেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলতেছে শোনো আসল গরীব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়েছেন অর্থ সম্পদ থেকে যাকাত দিয়েছেন রমজান মাসে সিয়াম রেখেছেন আবার লাস্টে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার গুনাহেরও কাজ করেছেন সেই গুনাহগুলো কি বান্দার সাথে জড়িত হক কারো 2 শতক জায়গা নিজের শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে করে খাচ্ছেন কারো উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন কাউকে রক্তপাত করতেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই আল্লাহর বান্দা যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন রমজান মাসে সিয়াম রেখেছেন এই বান্দা কিয়ামতের ময়দানে উঠবেন এর নেকি দেখে সবাই বলবে একে জান্নাতে যাওয়া থেকে আটকায় কে সুবহানাল্লাহ বলে কারণ তার নেকি এত পাহাড় সম পরিমাণ নেকি আসমান সম পরিমাণ নেকি সুবহানাল্লাহ বলবেন না এত নেকি তার নেকি দেখে বলবে একে জান্নাতে যাওয়া থেকে আটকায় কে এই কথা বলার পরেই ওই ব্যক্তি এসে হাজির হবেন যেই ব্যক্তির 2 শতক জায়গা নিজের শক্তি দিয়ে নিজের ক্ষমতা দিয়ে করে খাচ্ছিলেন ওই ব্যক্তি এসে হাজির হবেন আর বলবেন আজকে আমাকে তোমার নেকি দিয়ে দাও ওই ব্যক্তির জান্নাতে যেতে যত নেকি লাগবে সমস্ত নেকি সে নিয়ে যাবে আর একজন ব্যক্তি এসে বলবে দুনিয়ার জীবনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলে অথচ আমি সেই কাজেও ছিলাম না আমি ছিলাম দেশের বাহিরে বিদেশে অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তুমি আজকে নেকি দাও কথা বলেন ঠিক কিনা সেই ব্যক্তিও নেকি নিয়ে যাবে একের পর এক ব্যক্তি আসবে আর নেকি নিতেই থাকবে নিতে নিতে এক পর্যায়ে ওই ব্যক্তি আসবেন যেই ব্যক্তিকে রক্তপাত করেছিলেন ওই ব্যক্তি এসে বলবেন আজকে আমাকে নেকি দাও ওই বান্দা এসে যখন এই কথা বলবেন এই আদম সন্তান বলবে আমার তো আর কোনো নেকি নাই অথচ একটু আগে এই আল্লাহর বান্দার নেকি দেখে সবাই বলেছিলেন একে জান্নাতে যাওয়া থেকে আটকায় কে অথচ দেখেন এখন তার নেকি নাই আদম সন্তান বলবেন নেকি নাই তাহলে টেনশনও নাই চিন্তা নাই আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ তোমার ঘাড়ে চাপিয়ে নাও ওই ব্যক্তির সমস্ত গুনাহ এর কাঁধে চাপিয়ে দিয়ে একে জাহান্নামে নিক্ষেপ করা হবে নবীজির ভাষায় এই ব্যক্তি হলো আতাদরুনাল মুফলিস সব চাইতে গরীব বলেন নাউজুবিল্লাহ নবীজি হক নষ্ট করলেন না কারণ তার আরেকটা বোন আছে হালিমা আরেকটা বোন আছে হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান আছে আমার সম্মানিত বাপজানেরা মামারা লক্ষ্য করেন খেয়াল করেন বিরক্ত হয়েন না আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে আমার একটা তাকবীর দেন দিনে লিল্লাহে
তাকবীর। হচ্ছে না জোরে, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। এবার দেখেন কিয়ামতের ময়দান অনেক ভয়ঙ্কর, অনেক জটিল, অনেক কঠিন। আমি যেটা বলতেছিলাম, নবীজি দুনিয়াতে আসলেন, মায়ের কোল থেকে ইনসাফ গ্রহণ করলেন জাতিকে পরিবর্তন করার জন্য। নবীজি দেখেন এক পর্যায়ে 17 বছর পর্যন্ত মেহনত করলেন, কিন্তু জাতির কোনো পরিবর্তন হলো না। 17 বছরে কি আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজল। কি নাম বললাম? সবাই আওয়াজ দিয়ে বলেন, কি নাম বললাম? হিলফুল ফুজল নামের একটা সংগঠন নবীজি শুরু করলেন 17 বছরে গিয়া। একটানা 40 বছর পর্যন্ত চালালেন। বিশ্বনবী একটা ডিগ্রি অর্জন করলেন, সেটার নাম হলো আল আমিনা সাদিক, কিন্তু জাতির কোনো পরিবর্তন করতে পারলেন না। নবীজির চিন্তা ভাবনা ছিল ওই সময় মানুষকে দিনে দুপুরে কিনে বাজারে বিক্রি করা হয় গরু ছাগলের মতো। আজকে যদি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন না করতেন, আমি আপনিও হয়তো কারো গোয়াল ঘরে আজকে গোলাম হয়ে পড়ে থাকতাম, হযরতে বেলালের মতো। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি দুনিয়াতে আসলেন, মানুষের অধিকার পরিপূর্ণ করলেন। সেই অধিকারটা পাওয়ার পরে আজকে আমরা বছর অন্তরে একটা তাফসীর মাহফিল দিলেন, তারপরেও কিন্তু লোক নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আসলেন না, লক্ষ্য করেন, খেয়াল করেন, নবীজির বর্ণনায়, বুখারীর বর্ণনায় রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা 5 নম্বর খণ্ড। বিশ্ব নবী বলতেছেন যে সুবহে সাদিকের সময় একদল ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। ওই সকল বান্দাদেরকে খুঁজেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে নিয়ে আলোচনা করে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখতেছেন এশার সালাতের পরে বিলপালসা ফুরকানিয়া মাদ্রাসা উদ্যোগে একটা বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে 200-400 মানুষ সেখানে বসে গেছে। ফেরেশতারা আমাকে আপনাকে চতুর্দিকে ঘিরে নিয়েছেন নবীজির ভাষায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা এই জায়গা ঘিরে নিয়েছো কেন? ফেরেশতা বলে, রব্বুল আলামিন তোমার কিছু গোলাম, তারা ইচ্ছা করলেই কিন্তু সাইস্টলে থাকতে পারতো, ইচ্ছা করলেই কিন্তু বাসায় থাকতে পারতো, ইচ্ছা করলেই কিন্তু পরিবারের ভিতর সময় দিতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই, বিছানায় যায় নাই। তারা কোরআনুল কারীম শোনার জন্য ওই জায়গাতে গিয়ে বসে গেছে। আল্লাহ ও রব্বুল আলামিন তারা ওই জায়গাতে বসে থেকে তুমি আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করতেছে। বুখারীর বর্ণনায় বিশ্ব নবীর ভাষায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা যেই বান্দাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করে, তারা কি আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখছে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি বলেন কি? তোমার ইজ্জতের কসম, জাতের কসম করে বলি, ওই বান্দাগুলো তো আছে জমিনে আর আপনি আছেন আরশে আযমে, 7 আসমানের উপরে। তোমার ইজ্জতের কসম করে বলি, তারা তোমাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তারা না দেখে নিজের বাড়ির কাজ কাম সবকিছু ফেলে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য চলে আসছে। ইচ্ছা করলেই কিন্তু সাইস্থলে থাকতে পারতেন, কিন্তু সেখানে থাকে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য তারা চলে আসলো। আমি আল্লাহকে না দেখেই যদি তারা দেখতো, ফেরেশতা বলে, আল্লাহ তারা যদি দেখতো এখন যেই পরিমাণ তোমাকে পাওয়ার জন্য, তারা এখন যে পরিমাণ পাওয়ার জন্য তোমার প্রশংসা করতেছে, আল্লাহ তারা যদি তোমাকে দেখতো এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি তোমার শুকরিয়া আদায় করতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যারা ওই জায়গায় বসে গেল তাদের নামগুলো লিস্ট করে নে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জানো জান্নাতুল ফেরদাউস দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বসে আছেন, যখন আমি কথা বলি তখন সুবহানাল্লাহ বলতেছেন। বলতে বললে আমি যদি না বলতে বলি আপনারা কথা বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ নিষেধ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হট্টগোল করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, যখন কথাগুলো হবে শুনতে হবে। যখন সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা আমার আপনার আমলনামায় নেকি লেখে, যখন আলহামদুলিল্লাহ বলেন তখনও ফেরেশতারা আমার আপনার আমলনামায় নেকি লিখতেছে। কিন্তু যখন চুপ করে থাকতেছেন তখন ফেরেশতারা আল্লাহর কাছে মামলা দায়ের করে। আল্লাহকে বলে, আল্লাহ এখন তো চুপ করে আছে, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, ওই বান্দাগুলো চুপ করে আছে কিন্তু তারা কি নিঃশ্বাস নেয়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাতের কসম, তারা যদি নিঃশ্বাস না নেয় তাহলে তো মারা যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তারা যখন নিঃশ্বাস নেয় তখনও তাদের আমলনামায় নেকি লেখো, তারা যখন নিঃশ্বাস ফেলে তখনও তাদের আমলনামায় নেকি লেখো। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বসে থেকে নিঃশ্বাস নিলেও নেকি, নিঃশ্বাস ফেললেও নেকি। এখানে বসবেন না, বসবেন কোথায় বলেন? এই জায়গায় বসলে নবীজির ভাষায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিঃশ্বাস নিলেও নেকি,
নিঃশ্বাস ফেললেও নাকি আপনি এখানে বসবেন না, বসবেন কোথায়? নবীজি মায়ের কুল থেকে ইনসাফ গ্রহণ করলেন, 40 বছর পর্যন্ত মেহনত করলেন, জাতির কোনো পরিবর্তন নাই। তার মানুষের হাতে দড়ি বেঁধে দিনে দুপুরে গরু ছাগলের মতো বিক্রি করতেন, কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দিতেন। এমন কঠিন পরিস্থিতি, এমন ভয়াবহতা ছিল ওই সময়। আচ্ছা বলেন তো, ইসলাম মানলে পরিপূর্ণ না অসম্পূর্ণ? কথা বলেন, পরিপূর্ণ না অসম্পূর্ণ? এই যে এখন তো গরমের সময় মশার খুবই অত্যাচার, তাই না? যে আপনারা কি মশারির ভিতর অর্ধেক থাকেন না পরিপূর্ণ থাকেন? কোনোদিন কি কাউকে দেখছেন মশারির বাইরে অর্ধেক আর ভিতরে অর্ধেক? এইরকম কাউকে কি কোনোদিন আপনারা দেখছেন? দেখেন নাই না? যদি দেখেন তাহলে ওই মানুষটা ভালো না পাগল? বলেন কি? শীতের সময় কম্বল গায়ে দেয়, শীতের সময় খালি গায়ে থাকে, আর গরমের সময় কম্বল গায়ে দিয়ে ঘুরে, এরকম মানুষ মাঝে মধ্যে আপনাদের চোখে পড়ে না? আচ্ছা সে কি ভালো মানুষ না পাগল মানুষ? যারা অর্ধেক ইসলাম মানে, আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় আপনার পেন আপনার লজিক দিয়ে, এরা ভালো না পাগল? কথা বলেন, ভালো না পাগল? ইসলাম মানবেন পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের যত জায়গায় মহান মালিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, সেখানেই নজর করে দেখবেন, ফোকাস দিয়ে দেখবেন, একটা না একটা আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন আমরা লক্ষ্য করেন, খেয়াল করেন, ইসলাম মানবো, পরিপূর্ণ মানতে হবে। আচ্ছা বলেন তো, আপনারা কি শ্বশুর বাড়ি থেকে কখনো কিছু পাইছেন? জামা কাপড় কোনো কিছু পান নাই? কি মন খারাপ করতেছেন আপনারা? আমার কথাগুলো শুনলে কথা বলতে হবে। আমি যে কথাগুলো বলবো, আমি যা ওয়াজ করব, এটা আপনাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, মানতেও হবে। খালি জানার নাম ইসলাম নয়, জানা এবং মানা, এই দুটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেটা বলতেছিলাম, আপনারা কি শ্বশুর বাড়ি থেকে কখনো লুঙ্গি প্যান্ট জামা কাপড় পান নাই? একটা ভদ্রলোক পেয়েছে, পাওয়ার পরে সে কি করছে? মসজিদে গেছে, টাকনুর নিচে কাপড়, ইমাম সাহেব তাকে বলে মাসফালা কাবাইনি মিনাল ইজরা ফিন্নার, টাকনুর নিচে যেই অঙ্গ থাকবে, যেই অংশ থাকবে, এটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গেছে, স্ত্রীকে বলতেছে, তোমার বাপের বাড়ি থেকে একটা কাপড় দিলে, এমন কাপড় দিলে ইমাম সাহেব প্রতিদিন আমাকে অপমান করে, এটা কেটে সুন্দর করে রেখে দিও। এখন সে করছে কি? পরের জুমার দিন তার কাটার মনে নাই, মসজিদে আবার গেছে, আবার ইমাম সাহেব বলছে, মাথাটা খুবই গরম, বাসায় এসে একটু চিল্লাচিল্লি করছে, একটু চিৎকার করছে। করার পরে চিন্তা ভাবনা করে, মা বলতেছে, বাবা নতুন বৌমা, বেশি কিছু কোষ না, তাহলে কিন্তু বাসায় থাকবে না। পাশে থেকে বোন বলতেছে, চিল্লাচিল্লি করলে মানুষ অসভ্য বলবে। ব্যবহারে কিসের পরিচয় বলেন তো? আবার বলেন, কিসের পরিচয়? বাবা তুমি ব্যবহার ভালো করো। এই কথা বলে আবার সপ্তাহ পার হয়, বৃহস্পতিবারের দিন রাত 1টার দিকে স্ত্রী চিন্তা করে, ব্যাপার কি, গত সপ্তাহে তো কাটতে বলছিল, কাটা তো হয়নি, যদি না কাটা হয় তাহলে তো আগামীকালকে আবার গন্ডগোল শুরু হবে। এই কথা বলে তখন সে কি করছে, ইচ্ছা মতো সুন্দর করে হাতের একটা মাপ নিয়ে 4 আঙ্গুল কেটে, একটু বেশিই কাটছে যেন ওর টাকনোর নিচে না আসে, কেটে সুন্দর করে সেলাই করে রাত 1টার দিকে রেখে দিয়েছে। ফজরের নামাজ পড়ে, এখন স্ত্রী কাজে ব্যস্ত, এমন সময় বোন চিন্তা করে, ব্যাপার কি, সর্বনাশ, কোনোদিন তো এখন পর্যন্ত ভাবিকে মেশিনে বসতে দেখলাম না, মানে আমার ভাইয়ের যে কাজটা ছিল ওটা করে নাই, আবার চিল্লাচিল্লি শুরু হবে, মানুষ খারাপ বলবে, নতুন বউ, ভাবি একটু মন খারাপ করতেছে। এখন বোন এই চিন্তা ভাবনা করে সুন্দর করে 4 আঙ্গুল কেটে আবার সেলাই দিয়ে রেখে দিয়েছে। বেলা যখন 11টা বাজে, মা চিন্তা করে, ওরে বাবা সর্বনাশ, আকাশটা ভাঙ্গে মাথার উপর পড়লো, আমার ছেলের যে রাগ। এই চিন্তা ভাবনা করে মাও তার ইচ্ছা মতো 4 আঙ্গুল কেটে প্যান্টটা সুন্দর করে ইস্ত্রি করে লন্ড্রি করে রেখে দিয়েছে। এখন গোসল দিয়ে জুমার নামাজ পড়তে যাবে, প্যান্টটা পরবে, প্যান্টটা পরে দেখে হাঁটুর উপরে। আচ্ছা বলেন তো, এই প্যান্ট পরে কি সালাত হবে, নামাজ হবে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার কথা কি বোঝা যায়? এই প্যান্টটা পরে কি নামাজ হবে? সর্বনাশ, যার যেরকম মন চেয়েছে ইচ্ছা মতো কাটছে। ঠিক আজকে আমাদের অবস্থা কেমন কি জানেন? আমাদের পরিস্থিতি ইসলামকে নিয়ে এমন হয়েছে, আমাদের মন যেই রকম চেয়েছে, আমরা ইসলামকে কাটতে 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 কাটতে, কেউ 5 ওয়াক্ত সালাত পড়ে না কিন্তু অত সম্পদ থেকে যাকাত দেয়, কেউ যাকাত দেয় না 5 ওয়াক্ত সালাত পড়ে। এই জন্য লক্ষ্য করেন, খেয়াল করেন, ইসলাম মানলে অসম্পূর্ণ না স্বয়ং সম্পূর্ণ? অর্ধেক মানবেন না পুরোটাই মানবেন? কে কে পুরোটাই মানবেন একটু হাত তুলে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।
যেটা বলতেছিলাম, ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। এই জন্য ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। আপনি যখন নামাজের জন্য বিসমিল্লাহ বলে হাত পাও চোখ মুখে পানি দিবেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনার হাত পা ও চোখ মুখের সমস্ত